আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি আজকে করেছি খুরমা, যেটা গ্রাম বাংলার বা গ্রামগঞ্জের এবং শহরের কম বেশি একটি মুখরোচক খাবার। তো আমি আজকে সেই খুরমাটাই করেছি। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে খুরমাটা করেছি। আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 3 কাপ আটা। আমি সাধারণত ঘরে থাকা আটা, যে আটা রুটি খাওয়ার আটা, ওইটা দিয়ে নিয়েছি। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। দিয়ে দিলাম কালো জিরা আর স্বাদ অনুযায়ী লবণ। এটা দিয়ে আমি ভালোভাবে আটাটা একটু মাখিয়ে সব কিছু মিলিয়ে নেব। দিয়ে দিলাম টেবিল চামচের 1 থেকে 1.5 টেবিল চামচ সাদা তেল বা সয়াবিন তেল দিয়ে আমি আটাটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন আমি আস্তে আস্তে পানি দিয়ে দেব। ভিউয়ার্স, আমি বেকিং পাউডার দেওয়ার কথাটা ভুলে গিয়েছিলাম, তো এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে আমি আরেকটু আটাটা মাখিয়ে নিয়ে এখন ধাপে ধাপে পানি দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আমি কিভাবে এই মজাদার মুখরোচক চিনির খুরমাটা করে থাকি। ভিউয়ার্স, এই খুরমাটা সন্ধ্যার নাস্তায় বা যে কোনো সময় খেতে বেশ ভালোই লাগে। আমরা এই খুরমাটা রাস্তায় বা মেলায় কিংবা কোনো পার্কে এগুলো দেখে থাকি। তো চলো আমি খুরমাটা যে বানাচ্ছি এটা কিভাবে বানানোটা কমপ্লিট করি, তোমরা দেখতে থাকো। আটাটা মাখানো হয়ে গিয়েছে, আমি একটা মাখিয়ে সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এটা এখন আমি ঢেকে রেখে দেব 2 ঘন্টার জন্য। ফিরে এলাম 2 ঘন্টা পর। খুব সুন্দর আটাটা নরম হয়েছে বা সফট হয়ে গিয়েছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আমি আরেকটু ভালোভাবে এটাকে মথে নিচ্ছি। এটাকে আমি ভালোভাবে মথে নিয়ে এখন আমি এটা 3 ভাগ করে নেব। ভিউয়ার্স, তোমরা তো নিশ্চয়ই দেখেছো আমি মেজারমেন্ট কাপের 3 কাপ আটা দিয়েছি। এখানেও আমি মেপে সমান ভাগে 3 ভাগ করে নিলাম। এখন আমি এটা একটা রুটি তো বানিয়ে নেব। ভিউয়ার্স, তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিবে। আমি এখন এটা একটা রুটির আকারে বেলে নেব। বেশি পাতলা করব না এবং অনেক বেশি মোটা করব না। মোটামুটি একটা আমরা যে পরোটা বানাই একটু মোটা সাইজে, সে ধরনের একটা রুটি তৈরি করে নেব। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে। আর রুটিটা বেলার সময় আমি সামান্য শুকনা আটা ছড়িয়ে দিয়ে বা ছিটিয়ে দিয়ে রুটিটা তৈরি করে নেব, যাতে করে লেগে না যায়। ভিউয়ার্স, তোমরা যারা আমাকে সাপোর্ট করছো, আমার চ্যানেলটা দেখছো, আমাকে সবসময় সাপোর্ট করো এবং পাশে থাকো, তাদেরকে জানাই অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। তো রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে সুন্দরভাবে কেটে নেব। এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো আমি কিন্তু এটা একদম চিকন চিকন করছি না, মোটামুটি একটা সাইজ রেখে আমি এগুলো সবগুলোকে কেটে নেব। তবে হ্যাঁ, এখানে আমি 2 ধরনেরই কাটবো। কিছু আমি চিকন করে কাটবো আর কিছু আমি একটু চড়া করে কেটে নেব। তোমরা দেখলেই বুঝতে পারবে। এগুলোকে কেটে আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে আমি উঠানোর আগে সামান্য শুকনো আটা ছড়িয়ে দিয়েছি, যাতে করে একটার সঙ্গে একটা লেগে না যায়। আর তোমরা মাপটা দেখেও বুঝতে পারছো আমি কোন সাইজের এগুলোকে কেটে নিয়েছি। তো সবগুলো আমি এভাবেই কেটে নেব। প্রথমে রুটি বানিয়ে দেন আমি এগুলোকে এভাবেই কেটে নেব। কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি। আমি একটা দিয়ে প্রথমে চেক করে নিলাম যে তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা। ভিউয়ার্স, তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি এটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সবগুলোকে ফার্স্টে ভেজে নেব বা প্রথমে ভেজে নেব। এখানে একটু জড়িয়ে গিয়েছিল, এতে করে কোনো সমস্যা হবে না। তেলের মধ্যে দিলে আস্তে আস্তে এটা ছেড়ে যাবে। এখানে ভয় পাওয়ার কিছু নেই যে একটার সঙ্গে একটা লেগে গেছে, এটা ভাজা যাবে কিনা বা ঠিক হবে কিনা। না ভিউয়ার্স, এতে কোনো সমস্যা হবে না।
আমি এটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেব একটু সময় নিয়ে, কারণ একটু সময় নিয়ে ভাজলে ভিতরে প্রপার সেদ্ধটা হবে, আটার যে কাঁচা কাঁচা ভাবটা থাকবে না, এটা খেতেও বেশ ভালো লাগবে। আমি এটা পুরোপুরি ব্রাউন কালারের করে ভেজে নেব। ভাজার কালারটা আস্তে আস্তে হয়ে আসছে প্রায়। আমি এটা পুরোপুরি ব্রাউন কালারের ভেজে নিয়ে উঠিয়ে নেব। আমি মাঝে মাঝে এটাকে নেড়ে চেড়ে উল্টিয়ে দিব, যাতে করে এক সাইডে শুধু যে ভাজা হবে তা না, যাতে প্রপারলি সব সাইডেই ভাজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সেজন্য মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে। এগুলো সুন্দরভাবে প্রপারলি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে নেব। আমি এটা উঠিয়ে সুন্দরভাবে বাকি তেলটুকু ঝরিয়ে নেব। খুরমা আমি এভাবেই ভেজে নেব। ভিউয়ার্স, এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি আর দিলাম হাফ কাপ পানি। ভিউয়ার্স, এখানে আমি চিনি আরও টেবিল চামচের 1 চামচ দিব। আমি মোট এখানে তাহলে চিনি দিলাম হাফ কাপ আর টেবিল চামচের 1 চামচ দিয়ে এটাকে আমি একটা শিরা তৈরি করে নেব। আমি চুলার জাল জ্বালিয়ে দিয়েছি। আমি এখন একটা ঘন শিরা তৈরি করে নেব। আমি এটাকে খুব সুন্দর করে ঘন শিরা তৈরি করে নিয়েছি, একদম ঘন করে নিয়েছি যাতে করে এটা চিনির দানা পেকে যায়। তো শিরা হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা খুরমাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেব, যাতে করে প্রতিটি খুরমার সঙ্গেই চিনির শিরাটা লেগে যায়। এভাবে আমি ভালোভাবে, এখন আমি কিন্তু জালটা মোটামুটি হাই ফ্লেমেই রেখেছি, কারণ এটা লো ফ্লেমে রাখলে নরম হয়ে যাবে আর চিনির দানা পাকতে সময় লাগবে। তাই আমি মোটামুটি হাই ফ্লেমে রেখে এটাকে আমি কমপ্লিট করে নেব। এটা খুব সুন্দরভাবে চিনির শিরা মাখানো হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরা হবে এবং চিনির দানা পেকে যাবে। হয়ে গেল মজাদার মুখরোচক খুরমা। এই খুরমাটা ঘরে বানিয়ে খেতে অনেক ভালো লাগে, একদম ফ্রেশ। মানে কি বলবো, তোমরা যদি না করে খাও তাহলে বুঝতে পারবে না এটা ঘরে বানিয়ে খেতে কতটা ভালো লাগে। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে আমার প্রতিটি ভিডিও তোমরা প্রথমে নোটিফিকেশনে পেয়ে যাও। আল্লাহ হাফেজ।